দর্শক, আমরা ঘুরতে ঘুরতে এসেছি নলডাঙ্গা একটি ঘাটে। এই ঘাট সম্পর্কে আমাদের আসলে তেমন কিছু জানা ছিল না, কিন্তু আমাদের ভাস্তে উত্তমের কথা বললাম যে আমাদেরকে গাইড করছে। সে বলল যে এই ঘাটের একটি ইতিহাস আছে। দর্শক, পবিত্র এই দোয়ার জল মা আমার মাথায় দিয়েছে। তো দর্শক, আসলে অত্যন্ত মনোরম আরেকটি জায়গা। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে গঙ্গা স্নান, ব্রহ্ম স্নান ও পুণ্য স্নান ঘাট, মানে একই জায়গায় আসলে এমন একটি পবিত্র পুণ্য স্থান। তো দর্শক, আমরা সেই ঘাটটিও আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগছে। আসলে এটা অনেকেই জানে না যে এমন একটি পুণ্য স্নানের জায়গা রয়েছে ঝিনাইদহের এই কালীগঞ্জ নলডাঙ্গাতে। দর্শক, দেখতে পাচ্ছেন ওপারে ওটি শ্মশান ঘাট এবং তার ওপারে কিছু বাড়ি ঘরদুয়ার আমরা দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন সে বিশাল দোহাটি। দর্শক, দেখতে পাচ্ছেন এটি সেই শ্মশান ঘাটের যাত্রী ছাউনি এবং এর চারিদিকেই বিভিন্ন সমাধি রয়েছে বিভিন্ন জনের, এবং এ পাশে রয়েছে যে চিতা রয়েছে এবং আরো কিছু সমাধি রয়েছে। তো দর্শক, আসলে কলেরা কত বড় মহামারী ছিল সেটা আমরা বিভিন্ন নাটক নোবেলে দেখেছি, আমরা সেগুলো গল্পে উপন্যাসে পড়েছি, কিন্তু এর যে ভয়াবহতা তৎকালীন সময়ে যারা ছিলেন তারা এর ভুক্তভোগী ছিলেন। তো সেই কারণে যারা উপকৃত হয়েছিলেন এই ভিটাতে মানত করে, তাদের সেই স্মরণে এই ভিটাটি এখনো ফেলে রেখেছে, যেখানে কোনো চাষাবাদ করা হয় না। তো দর্শক, আমরা যেহেতু সেই শ্মশান ঘাটটিতে এসেছি, আমরা সেই শ্মশান ঘাটের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এটা কালকে দুয়া, এখানে কলেরিয়া ভিটা আছে, সেখানে এখানে মান্যগণ্য করাতে যাই মুক্তি পেয়েছে এর আগে, এখন ওইটা আমাদের ওইভাবেই পড়ে আছে। আর এই দোয়াটা কৈশোরীতে ভর্তি আছে, কোনো পথ নেই আমাকে, ওর মধ্যেই স্নান করছি আমরা। স্নান করছেন, কিন্তু এটা তো একটা পুণ্য স্নানের জায়গা আমরা যেটা দেখতে পেলাম, এর কোনো বিকল্প নেই। বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে, তাই না? এখানে মানত করে যায়। আমরা যে দেখলাম গাছে অনেকে ইট বেঁধে রেখে গিয়েছে। এখানে কালী পুজোও হয়, প্রতি বছরে কালী পুজোও করা লাগে। পাশে যে মন্দিরটা রয়েছে ওটা কালী মন্দির তো, তাই না?
আচ্ছা, আর যে 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 ভিটাটার কথা বললেন যে যে কলেরার কলেরিয়া জন্য ভিটে এইটা এইটা না? এইটা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই ভিটাটি সেই ভিটা যে ভিটা এখানে মানত করে মোটামুটি এই গ্রামবাসী কলেরা কলেরা মুক্ত হয়েছিল, যার কারণে এই জায়গাটিতে কোনো চাষাবাদ কিছুই করা হয় না। এই জায়গাটি ওভাবেই পড়ে আছে। নলডাঙ্গা রাজ এস্টেট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই এই কালিকা দোহা। অত্যন্ত পবিত্র এই দোয়া। আপনারা চাইলে সিএনজি, ইজি বাইক, অটো রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটেও আসতে পারবেন এই কালিকা দোহাতে। আর যারা নলডাঙ্গা আসেননি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক, অটো রিক্সা, ভ্যান, বাইসাইকেল ইত্যাদি যোগাযোগের মাধ্যমে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারবেন নলডাঙ্গা রাজ এস্টেটে। দর্শক দেখতে পাচ্ছেন যে গাছটি আমরা একটু কাছে গিয়ে দেখাচ্ছি। দর্শক দেখুন যে এই গাছটিতে কিন্তু অসংখ্য ইট বাঁধা রয়েছে। আমরা এখানে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে যাদের সন্তানাদি হয় না বা বিভিন্ন সমস্যা থাকে তারা এখানে এসে মানত করে ইটগুলি বেঁধে দিয়ে যায়। তো অনেকে তার কামনা পূর্ণ হলে আবার এখানে যে মানত করে যায় সে মানতগুলি পূরণ করে যায়। তো এমনই একটি পবিত্র স্থান। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাইকে অশেষ ধন্যবাদ।